আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রবাসীদের জন্য কিছু কথা বলছি। এই আমাদের পুরো প্রবাসীদের আলাদাভাবে একটা সম্মানজনক অবস্থায় যেন যেতে পারে, তাদের সেই সম্মানটা দেওয়া অবশ্যই জরুরি। আমি ডক্টর ইউনূস স্যারের কাছে আবেদন করছি, আমাদেরকেও মানুষ ভাবা উচিত। এয়ারপোর্টে যেভাবে আমাদের অপমান করা হয়, যেভাবে আমাদের ভাইদের, হয়তো বা ইউরোপ আমেরিকা থেকে যারা যায় অতটা ভোগান্তিতে পড়ে না, কিন্তু মিডল ইস্ট অথবা অন্য কোনো দেশ থেকে যখন যায় তাদের যে কি নির্মম। ইভেন আমরা পর্যন্ত যে দিক থেকেই যাই, আমেরিকা, ইউরোপ, মিডল ইস্ট, লাগেজ ফ্যাক্ট, তাদের আচার ব্যবহার, যেই দুর্ব্যবহারটা যা করে এয়ারপোর্টে, কিছু কিছু জিনিস তো আল্লাহ প্রদত্ত, তারা অনেক বদদোয়ার কাজ করে। মানুষ, প্রবাসী মা বোন, প্রবাসীরা যেই বদদোয়াটা দেয় এয়ারপোর্টে, যেই কর্মচারীরা, তারা যদি সেটা শুনতে পারতো, একবার তারা যদি জানতে পারতো আমরা কিভাবে কথা বলি তাদের ব্যাপারে, বন্ধুবান্ধবের সাথে, আত্মীয় স্বজনের সাথে, তাহলে তারা গলায় রশি দিয়ে মারা যেত। এই প্রবাসী আমরা হচ্ছে বাংলাদেশের একটা শক্তি। আমরা যদি ইচ্ছা করি আমরা আলাদা এয়ারপোর্ট বানাতে পারি। আমরা এয়ারপোর্ট বানিয়ে আমাদের নিজস্ব এয়ার সার্ভিস মেনটেন করতে পারি। আমাদের প্রবাসীর এত শক্তি। আমরা বাৎসরিক যেই টাকাটা বাংলাদেশে পাঠাই, এটা দিয়ে আমরা নিজেরা এয়ারপোর্ট তৈরি করে আমাদের নিজস্ব পুলিশি ব্যবস্থা, নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা প্রাইভেটলি করতে পারি। তো আপনাদের কাছে আল্লাহর দোহাই লাগে, প্রবাসীদের এয়ারপোর্টে অপমান করবেন না। আপনারা যে আচার ব্যবহার করেন, সরকারি কর্মচারীদেরও বলছি, প্রত্যেকটা নাগরিককে আপনারা স্যার ডাকতে বাধ্য। কারণ আমাদের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন, আপনাদের বউ বাচ্চার রেশন, খাবার, সেই সরকারি তেলের পয়সায় আপনারা বউ বাচ্চার জন্য প্রাইভেটলি বাজার করতে পাঠান। আমাদের সরকারি ট্যাক্সের পয়সায় চালিত গাড়ির তেলটা পর্যন্ত আমরা পে করি। এভাবে হতে পারে না। একটা দেশ খুব রেসপেক্টফুলি প্রত্যেকটা আয়করের যথাযোগ্য ব্যবহার করা চাই। আমরা প্রবাসীরা রেমিটেন্স পাঠাই দেখে বৈদেশিক মুদ্রা যে এখন খারাপ অবস্থা করে গেছে, তাও আমরা পরিবর্তন করতে পারবো খুব শীঘ্রই। আমরা তো প্রায় $50 বিলিয়ন সমপর্যায়ে চলে গিয়েছিলাম, কিন্তু এই শেখ হাসিনা এবং তার দুর্বৃত্ত আমলা, মন্ত্রী, মিনিস্টাররা আজকে বাংলাদেশকে মাইনাস পয়েন্টে নিয়ে গেছে। আমরা $50 বিলিয়ন রিজার্ভে চলে গিয়েছিলাম। আজ আমাদের একটা ব্যর্থ রাষ্ট্রের মতো তাদের ভুল রাজনীতির কারণে 20 কোটি বাঙালি আজ একটা খারাপ অবস্থায় পড়েছে। আপনাদের দোহাই লাগে, এই প্রবাসীরাই দেশটাকে উঠিয়ে নিবে। আমাদের এয়ারপোর্টে যথাযোগ্য আমাদের সম্মান, আমাদের সিআরপি ঘোষণা করা হোক। এই 2 নাম্বারি, কালোবাজারি, টাকা পাচারকারী এরা সিআইপি, ভিআইপি গেট দিয়ে তারা ঢোকে, আর আমরা যারা দেশের জন্য বেস্ট অবদান রাখি তাদেরকে নির্মম আচার ব্যবহারের মাধ্যমে এই সাধারণ গেট দিয়ে বের হতে হয়। কোনো ব্যাপার না, কিন্তু সাধারণ মানুষদেরও একই সম্মান দিতে হবে। আপনাদের কাছে দোহাই লাগে, প্রবাসীদের প্রতি একটু সুনজর দিন। আসসালামু আলাইকুম।